প্রথম আলো যেই পরিমাণে প্রবন্ধ, নিবন্ধ, সম্পাদকীয়, উপসম্পাদকীয়, কলাম, মতামত, তারপরে নিউজ, এগুলো যদি বিএনপির বিরুদ্ধে যেগুলো করা হয়, এগুলো যদি এক জায়গায় করি তাহলে কয়েক হাজার গুদাম লাগবে। কথা বলবো বাংলাদেশের মাটি ও মানুষের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি কিভাবে সবসময় প্রভাবশালী মিডিয়া থেকে বিমাতা সুলভ আচরণ পেয়েছে। খুব দুর্ভাগ্যজনকভাবে সেই 48-49 বছর ধরে বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে সবসময় প্রভাবশালী মিডিয়ারা বাঁকা চোখে দেখেছে। বিএনপির ব্যাপারে তারা সাংবাদিকতা না করে ন্যারেটিভ তৈরি করেছে। চলুন এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে ক্ষমতাশালী, যে পারে না এন কোনো কাজ নেই মিডিয়াতে, এখন যদি একটু ইউটিউবে ছেড়ে দেয় কিংবা একটা স্ট্যাটাসে লিখে দেয় যে এই কাজটা করো, তাৎক্ষণিকভাবে সেই কাজটা হয়ে যাবে, সেই রকমের একজন মিডিয়া ব্যক্তিত্ব, প্রভাবশালী মিডিয়া ব্যক্তিত্ব ডাক্তার পিনাকি ভট্টাচার্যের দুটো স্ক্রিনশট দেখি। প্রথম স্ক্রিনশটটা আমরা দেখি। দেখলেন তো, বিএনপি একটা চাঁদাবাজ দল। বিএনপি মাটি টাটি খেয়ে এখন আকাশমুখী হয়েছে, আকাশ থেকে চাঁদা খাবে। চলুন এবার আমরা দ্বিতীয় স্ক্রিনশটটা দেখি। কি দেখলাম? জামাতের বেলায় বলছেন, জামাত প্লিজ এটা সরিয়ে নাও। অনুরোধ করেছেন একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে, একজন উপদেষ্টার মতো। জামাতের উপদেষ্টা, জামাতের জুনিয়ররা কোনো ভুল করেছে, সেই ভুল থেকে তাকে বলছে তোমরা সরিয়ে নাও প্লিজ, রিকোয়েস্ট। দেখুন, যিনি নিজেকে বলে আমি মারাত্মক রকমের অনেস্ট, আমি অন্যায়ের সাথে আপোষ করি না, সবার বেলায় সমান, সেই মানুষ ন্যারেটিভ তৈরি করছে একই ঘটনায়, একই রকমের ব্যাপারে। একটা জায়গাতে উনি বিএনপিকে দুর্নীতিবাজ, চাঁদাবাজ দলে রূপান্তরিত করার চেষ্টা করেছে, আবার ঠিক একই ঘটনায় আরেকটা দলকে সে সাফাই গিয়ে তাদেরকে সেখান থেকে সরিয়ে নিতে বলেছে। এই হচ্ছে বাংলাদেশের গত 48 বছর ধরে বিএনপির বিরুদ্ধে প্রভাবশালী মিডিয়া ব্যক্তিত্বদের আচরণ। যেই আচরণ শুরু করেছিল শহীদ জিয়ার বিরুদ্ধে এবি মুসারা, আব্দুল গাফফার চৌধুরীরা, তারা শুরু করেছিল। তাদের হাত ধরে বিখ্যাত বিখ্যাত মানুষ, কার নাম বলবো, মোজাম্মেল বাবু, মতিউর রহমান, এই যে প্রথম আলোর সম্পাদক, ডেইলি স্টারের মাহফুজ আনাম, মঞ্জুরুল হাসান বুলবুল, ভোরের আলো, আগে ভোরের আলো ছিল, শ্যামল দত্ত, প্রভাবশালী ছিল, লিখেছে। মাঝখান থেকে প্রভাবশালীরা সাংবাদিকতার আড়ালে ন্যারেটিভ তৈরি করত। বিভু রঞ্জন, স্বদেশ রায়, আরিফ জেপ্তিক, এই সময়ে ফারজানা রূপা, জয়ী মামুন, আহসান পিন্টু, কে না করেছে, কে না করেছে বলেন? যখনই যেই মিডিয়া ব্যক্তিত্ব একটু প্রভাবশালী ছিল, একটু পরিচিত ছিল, তাদের কাজই ছিল বিএনপির নামে কতগুলো কথা এনে একসাথে করে সেটাকে জনগণের কাছে মারাত্মকভাবে ন্যারেটিভ তৈরি। আরে ভাই, ন্যারেটিভ তৈরি করা এবং সাংবাদিকতা এক জিনিস নয়। সাংবাদিকতা হবে সত্য তথ্যটাকে মানুষের সামনে নিয়ে আসতে হবে। এখানে আবেগের কোনো জায়গা নেই, আপনার নিজস্ব চিন্তাধারার কোনো স্কোপ নেই। গণতন্ত্রে সাংবাদিকতা হচ্ছে আয়না, আপনাকে দিয়ে জনগণ শিখবে, জনগণ সিদ্ধান্ত নিবে জনগণের মতো করে। কি করতেন আপনাদের 71 টেলিভিশন, সময় টেলিভিশন, ডিবিসি, সবগুলো স্বৈরাচারের সময় আপনারা সন্ধ্যার পরে একটা মজমা নিয়ে বসতেন। আরিফ জেপ্তিক, সুভাষ সিংহ, প্রভাস আমিন, জয়ী মামুন, কার কথা বলবো, কত জনের কথা বলবো। নাঈমুল ইসলাম খান তো বিএনপিকে পারলে একটা ক্লাবে রূপান্তরিত করে দেয়। আওয়ামী লীগের সবচেয়ে আরাম হবে যদি বিএনপি ইলেকশনে না আসে। আচ্ছা, কেন আরামটা হবে বলি। বিএনপি যদি ইলেকশনে নাই আসে, এইটা তো ইলেকশনটা তো ফ্রি ফেয়ার করার ক্ষেত্রে আর আওয়ামী লীগের কি সমস্যা? হ্যাঁ, বুলবুল সাহেব তো বাঁকায় বাঁকায় একদম ভদ্রভাবে বলার চেষ্টা করতো বিএনপি বলতে বাংলাদেশে কোনো অস্তিত্বই নেই। বাংলাদেশকে মনে করে যে রাজনীতির দরকার নাই, আমরা অপরাজনীতি চাই না। বিএনপি যে হত্যা, সন্ত্রাস, অগ্নি সন্ত্রাসে যে রাজনীতি করে, এগুলো অপরাজনীতি, রাজনীতি না।
কাজে আমরা অপরাজনীতির বিরুদ্ধে। মিস্টার, লাভ কি হয়েছে? লাভ হয়নি। আপনাদের সেই আলোচনাগুলো এখন অনলাইনে খুঁজলে পাওয়া যায় না। লজ্জায় এই কর্তৃপক্ষগুলো সেগুলো সরিয়ে নিয়েছে অথবা হাইড করে দিয়েছে। আসুন মিস্টার পিনাকি, আপনি এত ন্যারেটিভে ব্যস্ত বিএনপিকে পিছনে, বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার আগেই বিএনপি নিয়ে যেভাবে আপনি গল্প শুরু করেছেন, গল্প এবং বাস্তব পিনাকি আপনি খুব ভালো করে জানেন এটা আলাদা থাকে, দূরে থাকে, অনেক দূরে থাকে। আপনার মতো জ্ঞানী লোককে এটা বোঝানোর কোনো প্রয়োজন নাই, একদম নাই, তাই না? সো ন্যারেটিভ তৈরি করা এটা কোনো ব্যাপার না। ন্যারেটিভ সময়ে আসে, সময়ে যায়, ওটা কিছুই না, এটা একটা সমসাময়িক একটা বিষয়। গল্পর বই পড়ে যেমন কিছুক্ষণ পরে মানুষ ভুলে যায়, ন্যারেটিভটা ঠিক ওই রকমই, তাই না? ন্যারেটরের বাংলা অর্থই তো হচ্ছে গল্পকার, রাইট? ন্যারেটিভও তো এক ধরনের গল্পই। হ্যাঁ, একটু সংবাদ থাকে, একটু নিজের বিশ্লেষণ থাকে, একটু আবেগ ঘনভাবে মানুষকে প্রচার করা। সুতরাং আপনাকে নিয়ে মূল্যায়ন করার সময় এখনো হয়নি মিস্টার পিনাকি। চলুন আপনার বেশ অপছন্দের কিন্তু আপনার মতোই বা আপনার চেয়েও প্রভাবশালী বাংলাদেশের মিডিয়া জগতের প্রথম আলো, তাদেরকে নিয়ে বলুন। প্রথম আলো পত্রিকা, আপনাকে পত্রিকা হিসাবেই বললাম, এখানে যারা কাজ করছে সম্পাদক সহ যারা যারা এখানের কর্মকর্তা কর্মচারী, আপনাদেরকে বলছি, আপনারা সারা বছর যুগের পরে যুগ ধরে আপনারা মানুষকে শিক্ষা দিয়ে আসছেন। আপনারা নিজেরা কি শিক্ষা গ্রহণ করলেন সেটা এখন বলবো। এই যে 2000 সাল থেকে আপনারা বিএনপির পিছনে লাগলেন, শহীদ জিয়ার পিছনে লাগলেন, দেশনেত্রী ম্যাডাম জিয়ার পিছনে লাগলেন, তারপরে তো তারেক রহমানের হেন ভাবে নাই যেভাবে আপনারা পোর্ট্রেট বাংলাদেশে করেছেন। আজও ইয়াং ছেলেরা তারেক রহমান সম্পর্কে পুরো অজ্ঞান অবস্থায় আছে, তাদের ঘুম এমনভাবেই পাড়িয়েছেন। এখন পর্যন্ত ওই যে সময়টা, ওই সময়ের ইয়াং ছেলেরা তারা এই রকমের একজন সৎ সাহসী বাংলাদেশের অ্যাসেট তারেক রহমানকে আপনারা তাদের কাছে একদম একটা খারাপ মানুষ হিসাবে ঘুম পাড়ায় রেখেছেন। প্রথম আলো, আপনি প্রথমে সংবাদ পরিবেশন করলেন মিথ্যা, সেই সংবাদ পরিবেশনের পরেই আপনারা শুরু করলেন কি কলাম লেখা, সম্পাদকীয় লেখা, পৃষ্ঠার পর পৃষ্ঠা উপসম্পাদকীয় লেখা। দেশের সবচেয়ে জ্ঞানী মানুষদের জ্ঞান চর্চা করলেন তারেক রহমানের বিরুদ্ধে খরচ করার জন্য, তার চরিত্র হরণ করার চেষ্টা করলেন। দেশনেত্রী বেগম জিয়ার, তাকে বাংলাদেশে একজন মধ্যম সারির বা নিম্ন সারির একজন অস্তনমিত হওয়া একজন সূর্যের জায়গাতে নিয়ে গেলেন বেগম জিয়াকে। শহীদ জিয়াকে বারবার অপমান করেছে আপনার এই পত্রিকা, আপনার এই বুদ্ধিজীবীরা। তাতে কি হলো? তাতে হয়েছে আপনি যেই পরিমাণে, এই একমাত্র একটা পত্রিকাকে নিয়ে বলছি, যেই পরিমাণে প্রবন্ধ, নিবন্ধ, সম্পাদকীয়, উপসম্পাদকীয়, কলাম, মতামত, তারপরে নিউজ, এগুলো যদি বিএনপির বিরুদ্ধে যেগুলো করা হয়, এগুলো যদি এক জায়গায় করি তাহলে কয়েক হাজার গুদাম লাগবে। এগুলোকে রাখতে কয়েক হাজার গুদাম লাগবে ভাই, কয়েকশোতেও হবে না। আর যে কালিগুলো খরচ করলেন সেই কালি হয়তো আমার তো মনে হয় খাল বিল নদী নালা কোনো একটা কিছু বড় একটা হাওর বাওর পানি শূন্য করে দেন যদি ওইটাতে ভরা হয়, তারপরে সেটা উপচে পড়বে। এত কালি, এত কাগজ, এগুলো খরচ করলেন প্রথম আলো। সবচেয়ে বড় যে খরচ করলেন সেটা হচ্ছে দেশের সবচেয়ে জ্ঞানী মানুষদেরকে দিয়ে একটি রাজনৈতিক দলকে ধ্বংস করার প্রক্রিয়ার জন্য তাদের ব্রেইনটাকে ইউজ করলেন। এখন আপনি হিসাব করেন প্রথম আলো, আপনি যুগের পরে যুগ ধরে লিখে যাচ্ছেন। আপনি বলুন বাংলাদেশে এই মুহূর্তে সক্রিয় রাজনীতিবিদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্যতম ব্যক্তি বাংলাদেশে কে? অন্তত একবারের জন্য মতিউর রহমান, আপনি একবার লিখেন বাংলাদেশে মানুষের পালস বুঝে, জনগণের পালস বুঝে, মাটি ও মানুষের কথা শুনে একবারের জন্য লিখেন বাংলাদেশে এই মুহূর্তে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতম মানুষটাকে। আমি নিঃসন্দেহে বলতে পারি সে আর কেউ নয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান।
প্রথম আলো আপনাকে বলছি, এই যে হাজার হাজার ঘন্টা খরচ করে জ্ঞানী ব্যক্তিরা রাত জেগে কলম লিখেছে ম্যাডাম জিয়ার বিপক্ষে, বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে সম্মানিত মানুষটাকে, যারা জীবিত আছে বাংলাদেশে এই মুহূর্তে, সেই সম্মানিত মানুষটা কে? সে আর কেউ নয়, বিএনপির চেয়ারপারসন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য স্ত্রী বেগম জিয়া। বাংলাদেশের সবচেয়ে আবারও বলছি, সবচেয়ে নীতিবান এবং সৎ মানুষটাকে সবাই এক বাক্যে বলবে সে আর কেউ নয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাহলে আপনার এই যে জ্ঞানী মানুষদের রাতের পরে রাত জেগে কলম লিখেছে, জ্ঞান চর্চাকে অপচয় করা, এই যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি দিস্তা কাগজ, রিম কাগজ খরচ করা, এই যে লক্ষ লক্ষ লিটার কালি খরচ করে করা, এই যে প্রেসে কাজ করা মানুষের শ্রম, এগুলো সব বৃথা, একটাও কাজে লাগেনি। বাংলাদেশে 3 জন মানুষই মারাত্মকভাবে জনপ্রিয়, 100% মানুষের কাছেই তারা গ্রহণযোগ্য। বিএনপির একটা কর্মীকে, একজন সমর্থকরে গত 24 বছর ধরে দল থেকে নিয়ে যেতে পারেননি। তার মানে আপনাদের এই যে শ্রম, এইগুলো সম্পূর্ণই ব্যর্থ। এই ব্যর্থতা কেন হয়েছে জানেন? কারণ আপনারা 2টো কারণে বিএনপিকে ব্যবহার করেছেন। এক হচ্ছে আপনাদের ব্যবসায়িক স্বার্থ, কারণ বিএনপিকে লিখলে ব্যবসাটা একটু ভালো হয়, পয়সাটা একটু ভালো হয়। দ্বিতীয় হচ্ছে আপনাদের কোনো বিশেষ এজেন্ডা ছিল। বিশেষ এজেন্ডা বাস্তবায়ন করা এত সহজ নয়, কারণ ওইটা মাটি থেকে তৈরি হওয়া একটা দল, একে ধ্বংস করা এত সহজ নয়। এখন পিনাকিকে বলছি, প্রথম আলোর এই যে 24 বছরের ন্যারেটিভ তৈরি করা বিফলে গেছে, একদম চালাইয়া আপনি মানুষকে বুঝান। আমি আপনাকে চালাইয়া বুঝাইতে পেরেছি কিনা যে 24 বছরে একটাও কাজে লাগেনি, ঠিক তেমনি আপনার জিনিসও কাজে লাগবে না। আপনার এই ন্যারেটিভও চালাইয়া চলে যাবে, হ্যাঁ চলে যাবে। ইয়াং জার্নালিস্টদেরকে বলবো, প্লিজ 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 সাংবাদিকতা করুন। দেশ আপনাদের কাছ থেকে অনেক কিছু চায়। গত 50 বছরে আমাদের সাংবাদিকরা বা মিডিয়া কর্মীরা, আমাদের বিশেষ করে যারা জায়ান্ট ছিল, যারা জ্ঞানী ছিল, তাদের কার্যক্রমগুলো আপনাদেরকে বলে দিয়েছে এবং তাদের রেজাল্ট কি হয় সেটাও আপনারা দেখেছেন। গণতন্ত্রের আয়না আপনারা প্রচণ্ড শিক্ষিত, মেধাবী, আপনারা দেশের সবচেয়ে সম্মানিত মানুষ হবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা জার্নালিস্ট হন, ন্যারেটর হবেন না। ইকবাল সোবহান চৌধুরী হওয়ার কোনো কারণ নেই, মুন্নি শাহ হওয়ার কোনো কারণ নেই, প্রভাস আমিন হওয়ার কোনো কারণ নেই, জয় মামুন হওয়ার কোনো কারণ নেই। আপনারা যা সত্য সেটাই লিখুন, সমালোচনা করুন, সেই সমালোচনা দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে। আপনারা কলামের মধ্যে যখন পরামর্শ দিবেন, সরকার এবং বিরোধী দল উজ্জীবিত হবে। আপনাদেরকে আমরা সম্মান করতে চাই, ভালোবাসতে চাই, আপনাদের কাছ থেকে শিখতে চাই। আপনাদের যারা সিনিয়র ছিলেন তারা ভুল করেছেন, সেটা আপনারা প্রথম আলোর জায়গাগুলোই দেখলেই বুঝতে পারবেন। সময় এসেছে আপনাদেরকে নতুন করে শেখার, নতুন করে এগিয়ে যাওয়ার। বাংলাদেশ নতুন একটা যুগে পদার্পণ করেছে। আপনারা সেই সময়ে মাটি ও মানুষের সাথে থাকুন। দেখুন, বিএনপি মাটি ও মানুষের সাথে থাকার ফলে আজও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল। আমি জানি আপনাদের সীমাবদ্ধতা আছে। আওয়ামী জান্তার সময়, আওয়ামী ফ্যাসিস্টের সময় আওয়ামী মালিকরা এসে দখল করেছিল সমস্ত মিডিয়া হাউসগুলো, টেলিভিশন সেন্টারগুলোর মালিক হয়েছিল তারা, পত্রিকার মালিক হয়েছিল তারা। সময়ের পরিবর্তনে সেই মালিকালা পরিবর্তন হয়ে এখন হয়তো বিশেষ কোনো রাজনৈতিক দলের বেশ কিছু ইনভেস্টমেন্ট এখন বাংলাদেশে আছে। তারা মিডিয়াতে অগাধে পয়সা খরচ করছে। তাদের মনোভাবাপন্ন সম্পন্ন মানুষদেরকে আপনাদের কলিগ হিসাবে রিক্রুট করছে। আপনারা আবারও বিচ্ছিন্ন হয়ে যাবেন মূল প্রফেশনের জায়গা থেকে। এখনই প্রতিবাদ করার সময় আপনাদের।
কোনো রাজনৈতিক দলের কোনো নেতার কোনো প্রতিষ্ঠান নিজেকে দূরে রাখুন, সাহসী হন, সামনে এগিয়ে যাবেন। এত প্রচেষ্টার পরেও বিএনপি যেমন আজ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, ঠিক আপনিও বিশ্বাস করুন, আপনিও বাংলাদেশের ব্যাপ্তি ছড়িয়ে সারা বিশ্বের একজন বড় মিডিয়া ব্যক্তিত্ব হতে পারবেন যদি এই ধরনের লেজুর বৃত্তি থেকে দূরে সরে আসতে পারেন। বর্তমানে যারা মিডিয়া দখল করে বসে আছে বা আসার চেষ্টা করছে, তাদেরকে বলবো আওয়ামী লীগের লাভ হয়নি। মিডিয়াকে দখল রেখে 17 বছর পরে হলেও তাকে পালিয়ে যেতে হয়েছে। অর্থাৎ মিডিয়া দখল না রেখে, মিডিয়াতে ইনভেস্ট না করে আপনারা ইনভেস্ট করুন মানুষের কাছে। মানুষের কাছে যান, যেভাবে বিএনপি গিয়েছে। বিএনপি কখনোই মিডিয়ায় যায়নি। আপনারাও যান। মিডিয়ার কাজ হচ্ছে প্রচার করা, মানুষকে শিক্ষিত করা, আপনার কাছ থেকে নিয়ে আসা। সো আপনাদেরকে অনুরোধ করব, আপনারাও মিডিয়ায় ইনভেস্ট করা থেকে দূরে থাকুন। লাভ হবে না, যেমন লাভ হয়নি আওয়ামী লীগের, যেমন লাভ হয়নি মতিউর রহমানের, যেমন লাভ হয়নি প্রথম আলোর। এগিয়ে যাচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল, এগিয়ে যাচ্ছে বাংলাদেশের মাটি ও মানুষের দল। ভালো থাকুক বাংলাদেশ, বিজয় হোক গণতন্ত্রের। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।